আল্লাহ নবীজি বললেন, সাহাবীরা, আমার আল্লাহ যখন আমাকে জানাই তখন আমি নবীজি জানি। আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত না আমাকে ওহী দেন ততক্ষণ পর্যন্ত আমি নবীজি জানি না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, সাহাবীরা, এটা আমি বলি নাই, এই চারজনের কথা আল্লাহ পাক বলেছেন। কেননা এই চারজন হচ্ছে খোলাফায়ে রাশেদার খেলাফতের দায়িত্ব পালন করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি এই কথা বললেন। হযরত ওসমান মসজিদের মধ্যে ঢুকলেন, বারবার রাখালের কাছে গিয়ে বসলেন, পথিকের দিকে বারবার তাকায়। আমরা যখন মসজিদের মধ্যে ঢুকি, একটা অপরিচিত মানুষ যদি মসজিদের মধ্যে ঢোকে, অন্য গ্রাম থেকে যদি আসে, বারবার মুখের দিকে তাকায় কি তাকায় না? তাকায় কি তাকায় না? অনেক মানুষ আবার রেগে যায়, আপনি আমার দিকে তাকিয়ে আছেন কেন? রাগে কি রাগ করে না? বলেন, রেগে যায়। হযরত উসমান যখন রাখালের দিকে তাকিয়েছেন, হযরত উসমান মনে মনে ভাবে, সারাটা জীবন ওমর ইমামতি করলো, আর ওমরের পিছে আমি উসমান দাঁড়ায় থাকলাম, কিন্তু আজকে একজন নতুন সাহাবী দেখছি দাঁড়িয়ে আছে, এই ব্যক্তিকে তাকিয়ে আছে বারবার। রাখাল এবার রাগ করে বলে, আপনি আমার দিকে কেন তাকিয়ে আছেন? হযরত উসমান বলতেছে, আয় ওগো পথিক, আমি তো আপনাকে চিনি না। এইখানে ইমামতি করে আল্লাহ নবীজির সাহাবী হযরত ওমর, আর এই জায়গাটা তো আমার, আমি ওসমান, কিন্তু আজকে আপনি এখানে বসেছেন কি জন্য? রাখাল এবার ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ নবীজির সাহাবী, আজকে আমি কোনোদিন সামনের কাতারে আসতে পারি নাই, আজকে সামনের কাতারে এসেছি, আজকে আমি দেখেই ছাড়বো, আজকে আমি দেখেই ছাড়বো। হযরত উসমান মনে মনে ভাবে, দেখেই ছাড়বে? আমি উসমান সারা জীবন নামাজ পড়লাম, কোনোদিন দেখতে পারলাম না, এই রাখাল একদিন এসেই দেখে ফেলবে। হযরত উসমান আবার প্রশ্ন করলেন, ভাই রাখাল, কোনোদিন তোমাকে দেখি নাই, আজকে সামনের কাতারে এসে আমার জায়গায় বসেছো কি জন্য? রাখাল এবার আবার ডাক দিয়ে বলে, এখানে বসেছি দেখার জন্য। হযরত উসমান দেখতে চাই আল্লাহকে, আর রাখাল দেখতে চাই আল্লাহওয়ালা ওমরকে। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার হযরত উসমান বসে আছেন, নামাজের যখন সময় হবে, সময় যখন হয়ে গেল, হযরত ওমর ইমামতির সামনের গেট দিয়ে, আপনারা যে মসজিদের মিহরাব করেছেন কি করেন নাই, ওই যে ডান সাইডে যে টিন আছে, ডান সাইডে যে বেড়া আছে, ওইখান থেকে দরজা কাটা থাকবে। কারণ ইসলামী রাষ্ট্র যখন কায়েম হবে, মুসলিম রাষ্ট্র যখন ঘোষণা হবে, আল কোরআন দিয়া যখন দেশ চলবে, ইমাম তখন পিছন দিক থেকে যাবে না, ইমাম তখন সামনের দিক থেকে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন সমাজ আমরা দেখতে চাই কি চাই না? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন, কেমন একটা দিন আমরা চাই কি চাই না? কোরআন দিয়ে এ রাষ্ট্র সমাজ চলবে, আমরা চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, সকলে বলেছে আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ যখন কোরআন দিয়ে সমাজ চালাতে পেরেছেন, নবীজি আমার তখনই বলেছেন, খৈরুল করুনি করনি, আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ, যে যুগে এতিম তার সম্পদ সমান সমানভাবে পায়, বিধবা তার ভাতা পায়। আমার যুগে মারামারি, ছিনতাই, রাহাজানি, সুদ, ঘুষ, হত্যা, ধর্ষণ কোনো কিছু নাই। আমার যুগ হচ্ছে সোনালী যুগ। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি যখনই এমন একটি সমাজ এই মদিনার সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে পরিচালনা করতে পেরেছিলেন, আমার নবীজি তখনই বলেছিলেন, খৈরুল করুনি করনি, এমন একটা যুগ আমরাও যদি পাই, আমার এই দেশ যদি কোরআন দিয়ে চলে, তাহলে এই দেশে সুদ, ঘুষ, দুর্নীতি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? উপমহাদেশের একজন মন্ত্রী বলেছিলেন, বাংলাদেশে এখন যে কানে অবস্থান করছে, এই দেশে যদি চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধ হয়, এশিয়ার একটি সুন্দর দেশে, সব থেকে একটি সুন্দর দেশে পরিণত হবে বাংলাদেশ। সুবহানাল্লাহ বলবেন না? কারণ যে দেশের একজন শিল্পমন্ত্রী, পাবনার সন্তান মাওলানা মতিউর রহমান নিজামী, যিনি শিল্পমন্ত্রীর দায়িত্বে ছিলেন,
যার মন্ত্রণালয়ে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে 4 আনার দুর্নীতি খুঁজে পায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? এমন মন্ত্রী যদি এদেশে থাকে, এই দেশের মানুষেরা কখনো সুদ ঘুষ দুর্নীতি দিয়ে দেশকে শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশ তো চোর ডাকাত দিয়ে ভরা, ঠিক কিনা বলেন? দেশের সম্পদ নিয়ে বিদেশে পাচার করে কোটি কোটি টাকার বাড়ি বানিয়েছে। চট্টগ্রামের সাইফুদ্দিন মনির, সাবেক ভূমিমন্ত্রী, ওনার গবেষণা করে দেখা গেছে, টেলিভিশনে নিউজ এসেছে, 450 কোটি টাকা পাচার করেছে। আল্লাহু আকবার, আল্লাহর ওলি, কত বড় আল্লাহর ওলি, ঠিক কিনা বলেন? 450 কোটি টাকার আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, 4টা না 5টা দেশে 450 কোটি টাকা পাচার করেছে। এই সম্পদ আমার আপনার না? এই চোরগুলাকে ধরে কোরআনের সমাজ যদি কায়েম হতো, এদের কি কাটা হতো জোরে বলেন? এই পারমাণবিক থেকে 667 কোটি টাকা চুরি করেছে। এই চোর যদি ধরা পড়তো, আর কোরআনের সমাজ যদি থাকতো, হযরত ওমরের মতো যদি সমাজ থাকতো, বলেন দেখি এই চোরদের হাত কাটা হতো কি হতো না? বলেন, হতো না? অবশ্যই। আল্লাহ পাক সূরা মায়েদার মধ্যে বলেছেন, চোর এবং চন্ডীকে ধরে সাক্ষী প্রমাণের ভিত্তিতে যদি মিলে যায়, ওদের 2 হাত কেটে দাও। কার কথা? বিমা কাসাবাত আইদিয়াকুম, ওদের 2 হাত, উভয় হাত কেটে দাও, তারপর ভিক্ষা করে খাওয়াও। কি করে খাওয়াতে হবে জোরে বলেন? ভিক্ষা করে খাওয়াইতে হবে এই চোরদেরকে। রাখাল এবার মনে মনে ভাবে, আজকে দেখতে আসলাম, কিন্তু আল্লাহ নবীজির একজন সাহাবী আমাকে বারবার ডিস্টার্ব করে। যখনই একামতের সময় হয়ে গিয়েছে, হযরত ওমর মসজিদের সামনের দিক থেকে ঢুকে পড়লাম। একামত যখন শুরু হয়েছে, সবাই যখন বসা থেকে দাঁড়িয়ে গেল, হযরত ওমর যখন মসজিদের মধ্যে প্রবেশ করলেন ইমামতির জায়গায়, রাখাল এবার ডাক দিয়ে বলছে, ওরে বাটপা, তুই এই জায়গায়? কি বলতেছে? সঙ্গে সঙ্গে হযরত উসমান একামত দিতেছিল। হযরত উসমানের একামত ভুলে গেল। আহারে এই পথিক নতুন আজকে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে আমাদের ওমরকে বাটপার পরে। রাখাল এবার ডাক দিয়ে বলতেছে, তুই তো মুনাফিক, তুই তো বাটপা, তুই তো সিটা, তোকে তো তাওবা পড়ালাম। হযরত উসমানের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে যায়, দাড়ি মোবারকটা ভিজে ভিজে জমিনের উপরে যখন টস টস করে পানিগুলা পড়ে যায়। হযরত ওসমান বলে, না, একামত শেষ হয়েছে, জামাত শুরু হবে না। এই শয়তানের রাস্তা, শয়তান আমাদের অদ্য জাহানের খলিফা, মুসলিম জাহানের খলিফা হযরত ওমরকে এই ব্যক্তি বাটপার পড়িয়েছে, আবার নাকি মুনাফিকও বলেছে, আবার নাকি তাওবাও পড়িয়েছে। এর বিচার যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত মসজিদে নববীর মধ্যে আসরের জামাত অনুষ্ঠিত হবে না। আল্লাহু আকবার। এই কথা যখন বলেছে, হযরত ওমর ঘুরে দেখে হযরত উসমানের মেজাজ খারাপ। হযরত ওমর সঙ্গে সঙ্গে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার। হযরত ওমর বলেন, সাহাবীরা, আল্লাহ রসুলের আনুগত্য করো, আর তোমাদের মধ্যে যিনি উলিল আমর, তোমাদের যিনি নেতা, তাকে মান্য করো। হযরত ওমর যখন বললেন, তোমরা চুপ করে দাঁড়িয়ে যাও, এখনই জামাত অনুষ্ঠিত হবে। হযরত ওমর কোরআন থেকে যখন আনুগত্যের আয়াত তেলাওয়াত করলেন, সমস্ত সাহাবীরা কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে গেল, এখনই সালাতুল আসরের জামাত হবে। হযরত ওসমান বলে, না, মেনেই নিতে পারছি না, এই বেটার কত বড় সাহস। অদ্য জাহানের খলিফা, মুসলিম জাহানের খলিফা, আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরত ওমরকে বাটপার বলে, মুনাফিক বলে, আবার তওবা পড়িয়েছে নাকি। এর বিচার যতক্ষণ পর্যন্ত হবে না, ততক্ষণ পর্যন্ত নামাজের জামাত হবে না। হযরত ওমর যখন কোরআন তেলাওয়াত করলেন, সবাই ঠান্ডা হয়ে গেল। হযরত ওমর বলে দিলেন, আল্লাহ নবীজির সাহাবীরা, আগে নামাজ, তারপরে রাখাল কি কথা আমাকে বলেছে, এর বিচার হবে। হযরত ওমর যখন ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেল, ইমামতির জায়গায় হযরত ওমর যখন দাঁড়িয়ে কেরাত শুরু করে দিলেন, রাখাল এবার নিয়ত বেঁধে মনে মনে ভাবে, হযরত ওমর পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাখাল এবার মনে মনে ভাবে, এই ওমরকে আমি বাটপার বলেছি। হযরত ওমর যখন বলে আর রহমানির রহিম,
রাখাল বলে একে আমি মুনাফিক বলেছি। হযরত ওমর বলে মালিক ইয়াউমিদ্দিন। রাখাল মনে মনে ভাবে একে আমি তাওবা পড়িয়েছি, একে আমি সিটার বলেছি। রাখালের আর নামাজ হয় বলেন? রাখালের আর নামাজ হবে? কারণ কারো মাথার মধ্যে যদি মগজের মধ্যে টেনশন ঢুকে যায় তার কিন্তু আর নামাজ হয় না, ঠিক কিনা বলেন? রাখালের মনের মধ্যে এমন চিন্তা। নামাজ যখন শেষ হয়ে গেল, হযরতে উসমান নামাজ শেষ করলেন, হযরত ওমর নামাজ শেষ করলেন, আল্লাহ নবীজির সাহাবীরা নামাজ শেষ করে দিলেন। হযরত ওমর নামাজ শেষ করে দিয়ে রাখালকে এবার বুকের সঙ্গে ঝাপটিয়ে ধরলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির সমস্ত সাহাবীরা হযরত ওমর আর রাখালের দিকে তাকিয়ে আছেন, মনে মনে ভাবতেছেন এই রাখাল, এই ব্যক্তি, এই পথিক হযরত ওমরকে, আমাদের ওমরকে বাটপার বলেছে, মুনাফিক বলেছে, সিটার বলেছে, তাওবা পড়িয়েছে। এর এত বড় সাহস! আবার আল্লাহ নবীজির সাহাবী অদ্য জাহানের মুসলিম, জাহানের খলিফা ওমরকে বুকের সঙ্গে এসে বেধরেছে। হযরত ওমর বলে সাহাবীরা তোমরা সবাই বসো, তুমি তো জানো না আমার আর রাখালের মধ্যে কি হয়েছে, রাখালের মধ্যে আর আমার মধ্যে কি হয়েছে। আমি ওমর আমার জামানার মধ্যে বের হয়েছিলাম আল্লাহর কোরআনুল কারিমিন দেখানোর জন্য, আল্লাহর কোরআনুল কারিমিন দেখার জন্য। আল্লাহ যে কোরআনে বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমার জামানায় আমি দেখতে চেয়েছিলাম যে আমার জামানার মানুষেরা আমি ওমরকে ভয় করে না, আমি ওমরের পুলিশ বাহিনী, র্যাব দিয়া, কোবরা দিয়া, বিডিআর দিয়া, আর্মি দিয়া আমার দেশকে পরিচালনা করি, তাদেরকে ভয় করে না, আমি ওমরকে ভয় করে না, আমি ওমরের মালিক আল্লাহকে ভয় করে। জোরে বলে সুবহানাল্লাহ। ওগো আল্লাহ নবীজির সাহাবীরা, আমার জামানার বাস্তব কোরআন হচ্ছে এই রাখাল। জোরে বলে সুবহানাল্লাহ। তার মানে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহকে এইভাবে ভয় করতে হবে। আমরা আল্লাহকে ভয় করি কেমনে জানেন? মসজিদে যখন ঢুকি ফোন সাইলেন্ট করে ঢুকি, ঠিক কিনা বলেন? যে মসজিদের মধ্যে যেন গান বেজে না ওঠে। অনেকে রিংটোন দেওয়া আছে না, ফাইটটা যায়, আছে না? রিংটোন দেওয়া আছে না? আবার দেওয়া আছে ও সখী না তুমি কোথায়, বাজে কি বাজে না? মনে মনে ভাবে এই সমস্ত গান যদি মসজিদের মধ্যে যদি বেজে ওঠে আমি তো বেইজ্জতি হয়ে যাব। মসজিদে তো আল্লাহ থাকে, ঠিক কিনা বলেন? মসজিদের মধ্যে যদি গান বাজে, এই পৃথিবীর মানুষেরা যখন মসজিদের মধ্যে প্রবেশ করে, মসজিদের মধ্যে যখন ঢোকে তখনই ভয় করে। পৃথিবীর মানুষেরা শুধুমাত্র মসজিদের মধ্যে ঢোকার সময় ফোন সাইলেন্ট করে আল্লাহকে ভয় করলে হবে না। এই জমিনটা আল্লাহ, শুধুমাত্র মসজিদে আল্লাহকে ভয় করলে হবে না, আল্লাহকে ভয় করতে হবে তার তামাম জমিনে। কথা বলেন ঠিক কিনা? আপনি মসজিদে গান বন্ধ করলেন, কিন্তু এই যে অমুকের ছেলের বিয়ের অনুষ্ঠান, সুন্নতে খাতনার অনুষ্ঠান, এক সপ্তাহ আগে ঢাস ঢুস শব্দ হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? অনেক হার্টের রোগী থাকে, অসুস্থ মানুষ থাকে, ঠিক কিনা বলেন? এই শব্দ শোনার পরে কত নামাজি আছে, দেখবেন মসজিদে নামাজ হচ্ছে, আজান হচ্ছে, তারপরে গান বন্ধ হয় না। এই বেহায়াপনা আছে না নাই? আমার মনে হয় যেই শয়তানরা আল্লাহ গানকে হারাম করেছেন সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মাধ্যমে। কত নাম্বার আয়াত? গান কি? জোরে বলেন। গান কি? হারাম। আমরা তো গান জায়েজ করেছি, সব জায়গায় বাজে। যদি আল্লাহর কোরআনের সমাজ হতো তাহলে গান কেউ বাজাতে পারতো না। গান কেন হারাম হলো? আবার গানের মধ্যে বাজনা, গান যখন মানুষেরা গায়, বাজনা যখন ওঠে, ওর পা দেখবেন নাচানাচি করে কি করে না? ওর মাথাটা তখন মাতাল হয়, মদ খায়, তখন খুন করতে, হত্যা করতে, ধর্ষণ করতে দ্বিধাবোধ করে না, ঠিক কিনা বলেন? আল্লাহ এই জন্য গানকে হারাম করেছেন। সুতরাং যারা গান বাজায়, আমার মনে হয় ওই শয়তান যদি মারা যায়, ও যখন মারা যাবে খাটিয়ার উপরে ওর লাশ দিয়ে যদি গান বাজাইতে পারতাম তাহলে মনের দুঃখ নিভে যেত। অনেক পীর সাহেবরা আছে, আমি পীরের বিরুদ্ধে নয়, অনেক হক্কানি পীর আছে না নাই? অনেক আল্লাহর ওলি আছে না নাই? পীরের বিরুদ্ধে নাই, কিছু শয়তান পীর আছে, বদমাশ, যারা দেখবেন বলে যে আমার মরার সময় ঢোলবাসি বাজায়ও, বলে কি বলে না? আপনারা নেটে ঢুকবেন, এমন একটা গান আছে। এক দলের পীর সাহেব আছে যারা এই কথা বলে। আমরা পীরদের বিরুদ্ধে নয়, মুরিদের বিরুদ্ধে নয়, কেননা বাংলার এই জমিনে
ইসলাম নিয়ে এসেছে বিভিন্ন জায়গা থেকে আল্লাহর ওলিরা। জোরে বলেন কারা? এই যে আমরা ফাজিল কামিল পাশ করে মাওলানা হয়েছি, এই সমস্ত মাদ্রাসা, এই যে হাদুল মাদ্রাসা, শিবপুর মাদ্রাসা, পুষ্পপাড়া কামিল মাদ্রাসা, পাবনা আলিয়া মাদ্রাসা, যত মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলো তৈরি করেছে আল্লাহর ওলিরা। জোরে বলেন কারা? আল্লাহর ওলিরা তৈরি করেছেন। শাহজালাল ইয়ামিনী, শাহপরান ইয়ামিনী, এই যে দেখেন খানজাহান আলী, শাহ মাকদুম, এনারা কেউ বাঘের পিঠে ওঠে, কেউ জায়নামাজের উপরে ওঠে, কেউ কুমিরের পিঠে ওঠে, বাংলার এই জমিনে বিভিন্ন প্রদেশ থেকে ইসলামকে নিয়ে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? এনারা হচ্ছে আল্লাহর ওলি। শাহজালাল আল্লাহর এমন ওলি ছিলেন, শুধুমাত্র আজানের ধ্বনি দিয়েছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, গৌর গোবিন্দর মতো স্বৈরাচারের বিল্ডিং ধসে পড়ে গিয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবারের শক্তি আছে না নাই? আজও দেখবেন বাংলাদেশের এক শ্রেণীর স্বৈরাচার জালিমরা আছে, যারা আল্লাহর কোরআন নিয়ে, ইসলাম নিয়ে এদেশ থেকে বিতাড়িত করতে চায়। যারা আল্লাহর নামে তাকবীর দেয় তাদেরকে ভয় পায় কি পায় না? জোরে বলেন, ভয় পায় না? কারণ আল্লাহু আকবারের ধ্বনি শব্দ আছে না নাই? আমার আল্লাহ যে সত্য, দেখেন আমার আল্লাহ যে সত্য, আমার আল্লাহ যে পাওয়ারফুল, আমার আল্লাহর যে পাওয়ারের অভাব না। একটু লক্ষ্য করেন, এই পৃথিবীতে অনেক ধর্মের মানুষেরা আছে, আমি তাদেরকে ছোট করছি না। অনেক ধর্মের মানুষ আছে না নাই? আমি তাদেরকে ছোট করছি। আমার আল্লাহ যে আছে, দেখেন তাম পৃথিবীতে প্রত্যেকটি মসজিদ থেকে আল্লাহর নামে তাকবীর হয় কি হয় না? 5 ওয়াক্ত নামাজে আল্লাহু আকবার, আল্লাহু আকবার হয় কি হয় না? বলেন অন্য কোনো ভগবান, গড বা যিশু, কোনো তাদের রবের এরকম তাকবীর হয়? সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত বড় আল্লাহ! আল্লাহ যে আছেন তাম পৃথিবীতে। চট্টগ্রামে 7 মিনিট আগে ইফতারি হচ্ছে, 7 মিনিট আগে আজান হয়েছে, 7 মিনিট পরে পাবনায় হচ্ছে, 2 মিনিট পরে চাপাই, 3 মিনিট পরে চাপাই হচ্ছে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর এই পৃথিবীতে, তাম পৃথিবীতে আল্লাহু আকবারের ধ্বনি সব সময় প্রবাহমান। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহকে সব জায়গায়, সমাজে, রাষ্ট্রে, পরিবারে, আন্তর্জাতিক অঙ্গনে, সব জায়গায় আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? এমনভাবে যদি ভয় করতে পারি, এই সমস্তা সোনার সমাজে পরিণত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করার মতো যেভাবে আল্লাহকে ভয় করা দরকার, যথাযথভাবে ভয় করো আল্লাহকে। 2 নম্বরে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর মুসলমান না হয়ে তোমরা কেউ কবরে, মাটির কবরে এসো না। ঘোষণাকার মুসলমান না হয়ে আমি আপনি যদি মাটির কবরে যাই, বলেন ওই কবরে শাস্তি আছে না নাই? এখন মুসলমান হবেন কিভাবে? ঈমান আনলে মুমিন হয়, কালেমা পড়লে মুমিন হয়, ঈমানদার হয়, মুসলমান কিন্তু হয় না, ঠিক কিনা বলেন? কারণ মুসলমান তখন হবে যখন তার ঈমানের দাবি দিয়ে এই পৃথিবীতে যারা আল্লাহর বিধানকে বাস্তবায়ন করবে, ওরা হচ্ছে মুসলমান। জোরে বলেন, ওরা কি? ওরা হচ্ছে মুসলমান। আমরা শুধু কালেমা পড়ে ঈমানদার হয়েছি, কিন্তু আমার জীবনে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাসবিহ নাই, তাহলিল নাই। আল্লাহর কোরআনের 6666 আয়াত, মতান্তরে 6636টি আয়াত আছে। আল্লাহ পাক এই কোরআনে অনেক বিধান দিয়েছেন, আদেশ দিয়েছেন, নিষেধ দিয়েছেন। আদেশও মানলাম না, নিষেধও মানলাম না, আবার সহজ সহজ আদেশগুলা মেনে নিলাম, নিষেধগুলা মেনে নিলাম, কঠিনগুলা মানলাম না। বলেন তো মুসলমান হতে পারবো? মুসলমান হতে পারবো? আল্লাহ বলেন, ঈমান আনলে, কালেমা পড়লে, ঈমানদার হলে, মুমিন হলে, কিন্তু মুসলমান হলে না। কেননা মুসলমান তো গোটা পরিবর্তন, গোটাই আলাদা। মুসলমান হতে হলে এই সমাজে আমাকে আপনাকে পরিবর্তন হতে হবে, পরিমার্জনা করতে হবে। আমাকে আপনাকে এই সমাজে নামাজ পড়তে হবে, আল্লাহ সমস্ত হুকুম আহকামগুলা মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন,
মুসলমান না হয়ে মাটির কবরে এসো না। আজকে আমরা দেখি অনেক মানুষ আছে নামাজ না পড়েও কবরে যায়, আছে না নাই? অথচ নামাজ পড়ারও দরকার আছে না নাই? আল্লাহ নবীজি এই নামাজের কথা কতবার বলেছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ৮২ বারও বেশি বলেছেন, আকার ইঙ্গিতে বিভিন্ন জায়গায় বলেছেন নামাজের কথা, কিন্তু আমি আপনি এই নামাজের গুরুত্ব দিলাম না। অথচ আমার নবীজি যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন, আমার নবীজি কলিজার টুকরা নাতির কথা বললেন না, কলিজার টুকরা স্ত্রী আয়েশার কথা বললেন না, খাদিজার কথা বললেন না, আমার নবীজি এই পৃথিবীতে তার কন্যা ফাতেমার কথা বললেন না। আমার নবীজি যখন ইন্তেকাল করতেছিলেন, আজরাইল যখন আমার নবীজির রূহটাকে কবজ করে আল্লাহ দরবারে নিয়ে যাচ্ছিল, আমার নবীজি তখন মুখ দিয়ে বলতেছিল আসসালাত আসসালাত মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, ও আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দাও বিপদে পড়ে যাবে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বাঁচাতে পারবো না। আল্লাহু আকবার। সুতরাং এই যে মসজিদ, আপনারা একটা নতুন মসজিদ তৈরি করেছেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? এটা আবাদ করার দরকার আছে না নাই? আপনাদের সমাজে এখানে অনেক ভালো মানুষ আছে, যে আমার আব্দুল হালিম ভাই, ওই যে আমার রতন ভাই, ওখানে আমার আলম ভাই আছে, যারা নামাজ পড়াতে পারে, কোরআন শরীফ সহি করে শিখাতে পারে। কথা বলেন ঠিক কিনা? এনাদের কাছে আপনারা বসবেন, নামাজ শিখবেন, তাদের কাছে বসবেন, বসলে পরে কোরআনের কথাগুলা শিখতে পারবেন, নামাজ সহি শুদ্ধভাবে শিখতে পারবেন, নিয়াতগুলা শিখতে পারবেন। অথচ আমরা এমন মুসলমান, নামে মুসলমান, কিন্তু আমরা কোনোদিন আত্তাহিয়াতুর মধ্যে কি বললাম জানি না, দোয়া কুনুতের মধ্যে কি বললাম জানি না, সূরা ফাতিহা তেলাওয়াত করলাম আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ রাজি খুশির উদ্দেশ্যে, কিন্তু জানলাম না আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে কি বলল। কথা বলেন ঠিক কিনা? জানার দরকার আছে না নাই? জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসলমান না হয়ে মাটির কবরে এসো না, কেননা মৃত্যুর একটা আযাব আছে না নাই, যন্ত্রণা আছে না নাই? কারণ আমি আপনি যদি মুসলমান হয়ে যেতে পারি, আমার আপনার জীবনে যদি মুমিনত্ব থাকে, মুসলমানিত্ব যদি থেকে যায়, আজরাইল যখন আমার আপনার রুহুটাকে, জানটাকে কবজ করতে আসবেন, তখন এমনভাবে রুহুটাকে কবজ করবেন, একটা পিঁপড়ে কাটলে যতটুকু না যন্ত্রণা হয়, আমি আপনি যখন মৃত্যুর সময় কালেমার ঘোষণা দিয়ে দেব, আমার আপনার মৃত্যুর যন্ত্রণা তেমনটা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি আমার আপনার ভিতরে মুসলমানিত্ব না থাকে, মুমিনত্ব যদি আমার আপনার ভিতরে না থাকে, তাহলে আজরাইল আমাকে আপনাকে এমনভাবে রুহুটাকে কবজ করে দিবে, আমি আপনি হতাশ হয়ে যাব, ভয় পেয়ে যাব, চক্ষুটা উল্টায় যাবে, আমার আপনার প্রসাব পায়খানা বের হয়ে যাবে, ভয়ঙ্কর চেহারা নিয়ে আজরাইল আমার আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। আহারে ওই মুহূর্তে, কত বড় কঠিন মুহূর্তে আল্লাহ পাক আমাকে আপনাকে ফেলে দেবেন, কারণ আমি আপনি এই পৃথিবীতে মুসলমান ছিলাম না, আমার আপনার ভিতরে মুসলমানিত্ব ছিল না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি, মৃত্যুর একটা স্বাদ, একটা টেস্ট আছে না নাই? মৃত্যুর স্বাদ আছে না নাই? সারা জীবন শুনলেন যে রসগোল্লার খুব স্বাদ, রসগোল্লা খুবই মিষ্টি, ঠিক কিনা বলেন? কাগজের উপরে যদি লিখে দেই রসগোল্লা, এখানে যদি চাটা আরম্ভ করেন মিষ্টি পাবেন? বলেন মিষ্টি পাবেন? কিন্তু অথচ দাসুরিয়া দইঘর সৈকত ভাইয়ের দোকানে গিয়ে যদি বলেন, সৈকত একটা রসগোল্লা দাও, এইবার আপনাকে পিরিজের ওপরে দিয়ে দিল, এইবার আপনি চামিচ দিয়ে রসগোল্লা কেটে কেটে খাচ্ছেন, আপনি টেস্ট পাবেন কি পাবেন না? প্র্যাকটিক্যাল পাবেন কি পাবেন না? সুতরাং মৃত্যুর একটা স্বাদ আছে, মৃত্যুর মধ্যে একটা স্বাদ আছে। এই স্বাদ যদি আমি আপনি পেতে চাই, অবশ্যই আমাকে আপনাকে মুসলমান হতে হবে। জোরে বলেন কি হতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা, যাদের মধ্যে রূহ আছে, যাদের মধ্যে জীবন আছে, যাদের মধ্যে আত্মা আছে, অন্তঃকরণ আছে, যাদের কলব আছে, এই পৃথিবীতে প্রত্যেককে মৃত্যু বরণ করা লাগবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী, বিশ্ব নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন কি ইন্তেকাল করবেন, আল্লাহ নবীজি কখনো হুঁশ কখনো বেহুশ। 3 দিন আগের থেকে আল্লাহ নবীজি প্রচণ্ড জ্বরের মধ্যে পড়ে নিলেন। আল্লাহ নবীজি হযরতে আয়েশার হুজরার মধ্যে হযরতে আয়েশার উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। আল্লাহ নবীজি বলেন, আয়েশা রে এখন কোন সময়? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো সালাতুল মাগরিবের সময়। সাহাবীরা আপনাকে মসজিদে নববীর মধ্যে না পেয়ে আমার আব্বা আবু বকরের ইমামতিতে মাগরিবের নামাজে দাঁড়িয়ে গিয়েছে। তারা তো নামাজ আদায় করছে। আমার নবীজি বলেন, আয়েশা রে, যেই নামাজের জন্য তায়েফের ময়দানে মার খেলাম, উহুদের ময়দানে মার খেলাম, দান মোবারক হারালাম, লোহার হেলমেটটা ভেঙে মাথার মধ্যে ঢুকে গেল। ওরে আয়েশা রে, যেই নামাজের জন্য আমি রাসূল এত কষ্ট করলাম, ওরে আয়েশা রে, আমি নবীর মাথাটা একটু উঁচু করে ধরো, জানালা দিয়ে দেখতে চাই আমার সাহাবীরা নামাজ কিভাবে আদায় করে। হযরত আয়েশা আল্লাহ নবীজির মাথাটা একটু উঁচু করে ধরলেন। আল্লাহ নবীজি নামাজের দৃশ্যটা জানালা দিয়ে দেখলেন, আর চোখের কোনা দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে যাচ্ছিল। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করেন? আল্লাহ নবীজি বলেন, ওগো আয়েশা, আমার প্রাণের স্ত্রী, শোনো, এই নামাজ কায়েমের জন্য ওই দুষ্ট ছেলেরা কাফেরেরা আমি নবীজিকে তায়েফের ময়দানে মারতে মারতে একবার নয়, দুইবার নয়, তিনবার বেহুশ হয়েছে। ওরা আমাকে লেজ কাটা বলেছে, ওরা আমাকে নির্বোধ বলেছে, ওরা আমাকে মারধর করেছে, ওরা আমাকে আব্দুল্লাহর এতিম পুত্র বলেছে, ওরা আমার ইসলামকে কোরআনকে গ্রহণ করে নাই। ওরে আয়েশা রে, এই নামাজ কায়েমের জন্য আমি অনেক নির্যাতিত হয়েছি। ওরা আমাকে লেজ কাটা বলে, ওরা আমাকে পাগল বলে, কিন্তু আমার আল্লাহ আমাকে সান্ত্বনা দিয়ে বলেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীজি বলেন, আমাকে আল্লাহ সান্ত্বনা দিয়েছে নবী, ওরা আপনাকে মাজনুন বলে, পাগল বলে, ওরা আপনাকে লেজ কাটা বলে, ওরা আপনাকে নির্বোধ বলে, ওরা আপনাকে এতিম বলে। ও নবী, আপনি পাগল নন, আপনি নির্বোধ নন। সুতরাং যারা আপনাকে পাগল বলে, ওরা হচ্ছে পাগলের বাচ্চা, পাগলের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। জোরে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ আমার নবীজিকে বারবার সান্ত্বনা দিয়েছেন। এই পৃথিবীতে আমার নবীজি যখন এই বিপদে পড়েছেন, আমার নবীজিকে আল্লাহ পাক সান্ত্বনা দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আমার আল্লাহ বলেন, রাসূল, আপনি যখন কালেমা দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত মানুষের মাঝে পৌঁছে দেবেন, আমি জানি আপনি বিপদে পড়বেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষেরা আপনাকে মারধর করবে, মানুষেরা আপনাকে পাগল বলবে, মাজনুন বলবে, মানুষেরা আপনাকে অত্যাচার করবে। আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি, ওই কাফেরদেরকে আমি আল্লাহ পাক কখনো হেদায়েত দেব না। আর আমি আল্লাহ পাক, আপনি যখন বিপদে পড়বেন, আমি আল্লাহ পাক নিজে হাতে আপনাকে বাঁচাবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজিকে বাঁচিয়েছেন কে? আমার নবীজিকে সান্ত্বনা দিয়েছেন কে? সুতরাং ধৈর্য ধরে থাকার দরকার আছে না নাই? আমার নবীজি যখন ইন্তেকাল করতেছিলেন, নামাজের দৃশ্য দেখলেন, আল্লাহ নবীজির চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আল্লাহ নবীজি যখন বিদায় নিচ্ছিলেন, হযরতে আয়েশার হুজরার মধ্যে নবীজি আমার আয়েশার উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। আল্লাহ নবীজির চোখ দিয়ে পানি বের হচ্ছিল। আল্লাহ নবীজি যখন ইন্তেকাল করতেছিল, আল্লাহ নবীজির মাথা মোবারক থেকে শুরু করে পা মোবারক গোটা দেহটা বারবার ঘামা আরম্ভ হচ্ছিল, ঘাম জোরে জোরে পড়তেছিল। হযরতে আয়েশা আর হযরতে ফাতেমা দুইজনা মিলা একটা নেকড়া দিয়ে আমার নবীজির
শরীরটাকে বারবার মুছে দিচ্ছিলেন। এমন সময় কে যেন দরজার পাশে এসে একটা কড়া নাড়া দিল। নবীজি আমার বললেন, ফাতেমারে দেখো তো দরজার পাশে কি এসেছে। হজরতে ফাতেমা দরজা যখন খুলে দিলেন, ওপেন করে দিলেন, সঙ্গে সঙ্গে হজরতে ফাতেমা যখন আগন্তুক ব্যক্তির দিকে তাকিয়েছেন, দেখেন আগন্তুক ব্যক্তির মাথা আসমানে আর পাটা জমিনে, জোরে বলি আল্লাহু আকবার। হজরতে